যুক্তরাষ্ট্রের হুমকি ধমকিকে যেন পাত্তাই দিচ্ছে না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। একের পর এক চমক দেখিয়ে তাক লাগিয়ে দিচ্ছে তারা। বিশেষ করে ইসরায়েল ও ওয়াশিংটনের দিকে চোখ রাঙিয়ে যেন যুদ্ধের দামামা বাজাচ্ছে তেহরান। মিসাইল সিটির পর এবার ক্ষেপণাস্ত্র ছুড়তেও জাহাজ তৈরি করে ফেলেছেন আইআরজিসির নৌবাহিনী, যাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ইরান সমর্থন অব্যাহত রাখলে তেহরানকে সঠিক সময়ে জবাব দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রশাসনের সমরাস্ত্রের ঝনঝন শব্দে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে এক প্রখর যুদ্ধক্ষেত্র। আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অঞ্চলটি। পথে ঘাটে মাঠে প্রান্তরে যত্রতত্র এখন ফিলিস্তিনিদের লাশের সারি। তারপরও থামছে না নেতানিয়াহুর আগ্রাসন। এসব দেখে অবশ্য মুখে তালা এঁটে বসে আছেন নিজেকে শান্তির দূত আখ্যা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে নিয়ে যেন বাড়তি চিন্তায় মগ্ন ট্রাম্প ও নেতানিয়াহু। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানতে ৩ দফায় দেশটির সাথে পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে নারাজ তেহরান। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণে লাগাম টানতেও রাজি না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। এমন পরিস্থিতিতে চুক্তির একটি কাঠামো তৈরি করতে চতুর্থ ধাপে আবারও বৈঠক করবে দুই পক্ষ। আর এই আলোচনায় বরাবরের মতোই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ওমান। তবে সফলতা অর্জনে ইরানকে যে কোনো বাধাই থামাতে পারবে না সেটার প্রমাণ দিয়েই চলেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। বছরের শুরুতেই 4টি মিসাইল সিটি উন্মোচন করে বাহিনীটি। এসব ক্ষেপণাস্ত্র কেন্দ্রেই মজুত রয়েছে কয়েক লাখ ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে মুহূর্তেই ধ্বংস হতে পারে নেতানিয়াহুর সামরিক আস্তানা। এমনকি ইরানের নজরে রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও। এবার সমুদ্রে শত্রুপক্ষকে কড়া জবাব দেওয়ার অস্ত্র নিয়ে এসেছে আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দরে উন্মোচন করা হয়েছে মিসাইল বহনকারী জাহাজ। এই জাহাজটি দিয়ে সহজেই ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে আইআরজিসি। শত্রুপক্ষকে তাড়া করতে জাহাজটি ঘণ্টায় ছুটতে পারে প্রায় 115 কিলোমিটার স্পিডে। জাহাজটি উন্মোচন করেছেন আইআরজিসির নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তানশিরি। 30 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সম্প্রতি আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সমুদ্রে ইরানের সীমাহীন উপস্থিতির বিষয়টি তুলে ধরে বলেন, নৌযুদ্ধে সফলতা অর্জনে প্রয়োজন নির্ভুলভাবে আক্রমণ করা, আর এক্ষেত্রে প্রয়োজন হয় জাহাজের গতি এবং অস্ত্রের পরিসর। আর আমাদের কাছে এর সবকিছুই রয়েছে। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে আলোচনার মাঝে থেমে নেই যুক্তরাষ্ট্রের ফাঁকা গুলি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ এনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, হুথিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে। আপনারা ভালো করেই জানেন মার্কিন সামরিক বাহিনী ঠিক কি করতে পারে। আমরা সঠিক সময়ে ও স্থান থেকেই আপনাদের জবাব দেব।